দীপাকে গুলি করে পালিয়ে যাওয়ার আগে রুদিকে হাতে নাতে ধরল লাবণ্য সেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্যকে ভুল বুঝিয়ে দীপার বিরুদ্ধে নিয়ে যায় উর্মি ও কুন্তলা। কুন্তলা তখন সূর্যকে বলে, যেভাবেই হোক এই শত্রুকে এবার আপনাকেই শেষ করতে হবে, তা না হলে আপনাদের এই পরিবারটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কড়া ডোজের ওষুধের ফলে সূর্য সমস্ত কথাই শোনে আর মনে মনে বলে যে দীপা তাদের শত্রু। সূর্য তখন ভাবে, এই দীপার জন্যই আমাদের সব শেষ হয়ে গেছে, ওকে আর আমি বাঁচিয়ে রাখবো না, এবার আমি নিজেই ওকে শাস্তি দেব। সূর্য যে দীপার বিরুদ্ধে গিয়েছে, দীপাকে শত্রু মনে করছে, এটা বুঝতে পেরেই উর্মি ও কুন্তলা খুব খুশি হয়ে যায়। তাই বন্দুক নিয়ে সূর্য বাগানে অপেক্ষা করতে থাকে। অপরদিকে দূর থেকেই যখন সূর্যকে দেখতে পায় বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ভয় পেয়ে যায় দীপা। ভাবতে থাকে ডাক্তারবাবু আবার নিজের কোনো ক্ষতি করে দেবে না, তো যেভাবেই হোক ডাক্তারবাবুকে আমায় বাঁচাতেই হবে। অপরদিকে রুদি প্ল্যান করে, এটাই সুযোগ, এই সুযোগেই সে দীপা সেনগুপ্তের খেলা এখানেই শেষ করে দেবে। ওই দীপা সেনগুপ্তর জন্যই সে কোনো কিছুই করতে পারছে না। তার সমস্ত কাজে ব্যাগরা দিচ্ছে এই দীপা, তার সমস্ত চক্রান্ত বানচাল করে দিচ্ছে। এবার কৌশলেই ওই দীপা সেনগুপ্তকে মেরে সূর্যকে ফাঁসিয়ে দেব, আর আমাকে কেউ ধরতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না যে সবটার পেছনে আমি রয়েছি। দীপা যখন সূর্যের কাছে আসে তখন সূর্য দীপাকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায়। দীপা বারবার বলতে থাকে, ডাক্তারবাবু আপনি বন্দুকটা নিচে নামান, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু সূর্য দীপার কোনো কথাই শোনে না, উল্টো দীপার দিকে বন্দুক তাক করে আর বলে যে আজকে এই নাটকের আমি শেষ করবই। আপনি আমার শত্রু, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আপনি কি ভেবেছিলেন আমি বুঝতে পারবো না? আপনার জন্যই আমাদের এই পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এবার এই খেলা আমি এখানেই শেষ করব। অপরদিকে দূরে গাছের আড়ালে লুকিয়ে থাকা রুদি যখনই দেখতে পায় সূর্য গুলি করছে না, বন্দুক তাক করে আছে, ঠিক সেই মুহূর্তে রুদি নিজের বন্দুক দিয়েই দীপার উপরে গুলি চালায়। দীপা তখন মাটিতে লুটিয়ে পড়ে, আর তখনই সোনা ও রূপা গুলির আওয়াজ শুনেই ছুটে আসে। সেখানে এসেই দীপাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখতে পায়। তখনই সোনা চিৎকার করে বলে ওঠে, এটা তুমি কি করলে বাবা? তুমি সত্যিই মাকে মেরে ফেললে? তখনই সূর্যের সমস্ত স্মৃতি ফিরে আসে। সূর্য বুঝতে পারে না এটা কি হয়ে গেল। তখনই লাবণ্য চোখ যায় গাছের আড়ালে, সেখানেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেই সেদিকেই যায় এবং পেছন থেকে গিয়ে ছদ্মবেশে রুদিকে দেখতে পায়। তখনই রুদিকে হাতে নাতে ধরে সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে আর রুদির মুখোশ সকলের সামনে খুলে পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপাকে গুলি করে পালিয়ে যাওয়ার আগেই যেন লাবণ্যর হাতে ধরা পড়ে রুদি, এবং রুদিকে যেন উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় লাবণ্য সেন? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।